আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ২৮তম পর্ব। রোম দেশে একটি সংবাদ কিয়ামতের মতো এসে পৌঁছল যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছেন। তখন তাদের বড় বড় নেতারা হাসতে লাগলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধিক বয়স তাদেরকে ধোকায় ফেলে দিল। তারা ধারণা করতে লাগলো যে খিলাফত দুর্বল হয়ে গেছে। তারা তাদের সীমান্তের পাশে অবস্থিত মুসলিম এলাকায় তাদের সৈন্যদের দ্বারা হামলা করে ভয় দেখালো। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নির্দেশ দিয়ে লিখলেন যে রোমের সেনাপতির কাছে একজন মুসলিম বীর পাঠাও। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশ মতো রোমের সেনাপতির কাছে হাবিব বিন মুসাল্লামাকে পাঠালেন। তিনি এমন একজন অশ্বারোহী ছিলেন যিনি বিজয় ছিনিয়ে নিয়ে আসতেন। তার স্ত্রী উম্মে আব্দুল্লাহ বিনতে ইয়াজিদ তিনিও একজন অশ্বারোহী ছিলেন। যখন হাবিব বিন মুসাল্লামা যুদ্ধের পোশাক পরছিলেন তখন তার স্ত্রী বললেন, যখন যুদ্ধ কঠিন আকার ধারণ করবে তখন আমি আপনার সাথে কোথায় মিলিত হব? তিনি বললেন, রোম সেনাপতির তাঁবুতে অথবা জান্নাতে। তারপর তিনি ও তার স্ত্রী মরণ যুদ্ধে নেমে গেলেন। তিনি তার সত্যের তরবারি দ্বারা একের পর এক আঘাত করতে লাগলেন। অবশেষে তিনি নিজ চোখে বিজয় দেখলেন। এরপর তিনি দ্রুত রোম সেনাপতির তাঁবুতে ছুটে গেলেন। গিয়ে দেখলেন তার আগেই তার স্ত্রী সেখানে উপস্থিত। আলহামদুলিল্লাহ। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন তখন তার বয়স বেশি ছিল, ৭০-এর উপরে ছিল। তো এরকম একজন বয়স্ক মানুষ যখন খিলাফতের দায়িত্ব নিয়েছেন এটা জানতে পেরে রোম দেশে যে বড় বড় নেতারা ছিল তারা হাসতে লাগলো যে এরকম বয়স্ক একজন মানুষ খিলাফতের দায়িত্ব নিয়েছে, তাহলে তো এখন খিলাফত দুর্বল হয়ে যাবে, মানে দুর্বল হয়ে গেছে বলেই তারা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করলেন যে তিনি যে খিলাফতের দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্বের জন্য তিনি যোগ্য ছিলেন। এখানে বয়স কোনো বাধা নয়। তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নির্দেশ দিয়ে লিখলেন, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরেক জায়গার গভর্নর ছিলেন। তার কাছে নির্দেশ দিয়ে যেটি লিখলেন যে রোমের সেনাপতির কাছে একজন মুসলমান বীর পাঠাও। তিনি রোমের সেনাপতির কাছে একজন মুসলমান বীর পাঠাতে বললেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক, যেহেতু খলিফার কাছ থেকে নির্দেশ এসেছে তিনি সেই অনুযায়ী কাজ করবেন, তিনি তার আদেশ মতো একজন এমন বীর সেনা ঠিক করলেন যিনি বিজয় ছিনিয়ে আনতে পারেন, এবং সেই বীর সেনা হলো হাবিব বিন মুসাল্লামা। তো হাবিব বিন মুসাল্লামা যুদ্ধে যখন যাচ্ছেন, মানে যুদ্ধে যখন গিয়েছেন, তখন তার সাথে তার স্ত্রী উম্মে আব্দুল্লাহ বিনতে ইয়াজিদ তিনিও ছিলেন এবং তিনিও একজন অশ্বারোহী। তো যখন যুদ্ধ হচ্ছিল, মানে যুদ্ধের পূর্বে যখন মুসাল্লামা যুদ্ধের পোশাক পরছিল তখন তার স্ত্রী বললেন যে যখন যুদ্ধ কঠিন আকার ধারণ করবে তখন আমি আপনার সাথে কোথায় মিলিত হব? তখন তিনি বলেছিলেন যে তুমি আমার সাথে রোমের সেনাপতির তাঁবুতে অথবা জান্নাতে মিলিত হবা। তো এরপরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একের পর এক আঘাত করেছেন হাবিব বিন মুসাল্লামা, এবং অবশ্যই তিনি নিজের চোখেই বিজয় দেখেছেন। অর্থাৎ তিনি যে রোমের যাদের বিরুদ্ধে তাকে পাঠানো হয়েছে সেই যুদ্ধে উনি বিজয় লাভ করেছেন। তো এরপর তিনি দ্রুত ছুটে গিয়েছেন সেই রোমের সেনাপতি তাঁবুতে। ওখানে গিয়ে দেখছেন যে তার স্ত্রী সেখানে আগেই উপস্থিত। আলহামদুলিল্লাহ, ঘটনাটা এরকম। তো এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেটি জানতে পারছি, সেটি হলো যে অনেক সময় শোনা যায়, অনেক সময় এরকম কথা আমাদের কাছে আসে যে ইসলাম নারীদেরকে ঘরের ভেতর বন্দি করে রেখেছে, এরকম অনেক কথা। কিন্তু দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন স্ত্রী, একজন নারী, গর্বিত একজন নারী, উনি কি করছেন? উনি যুদ্ধ করতে গিয়েছেন, উনিও অশ্বারোহী, এবং এমন একটি যুদ্ধে উনি গিয়েছেন যেখানে
তার স্বামী, যিনি বিজয় ছিনিয়ে আনতে পারেন, তিনিই বলছেন যে এই যুদ্ধে তার মৃত্যু হতে পারে, কারণ সে তো বলেছে যে হয় দেখা হবে সেনাপতির তাঁবুতে অথবা জান্নাতে, আর জান্নাত তো মৃত্যুর পরে আসবে। তো যেখানে একজন নারী যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সেখানে আমরা যদি এরকম কথা কখনো শুনি যে ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, কিংবা এরকম কিছু যেখানে নারীদেরকে ছোট করে দেখানো হচ্ছে, সেটা কিন্তু আমরা মানতে পারি না, সেটা কিন্তু আমরা মানব না। আরেকটি বিষয়, আমরা এই যে সাহাবীদের ঘটনা বর্ণনা করছি, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু এরকম পেয়েছি, যেরকম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, তারাও কিন্তু মুসলিম নামে ছিল। অর্থাৎ এইটা বলতে চাচ্ছি যে কেউ যদি শুধু মুখ দিয়ে বলে যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, এটাই কিন্তু হয়ে যাচ্ছে না। তার এই ইসলাম ধর্ম, কেউ যদি বলে যে আমি ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্ম পালন করি, সে মুখে বলছে, কিন্তু তার কাজকর্মটা ভিন্ন রকম, যেটা ইসলামকে প্রকাশ করে না। অর্থাৎ এখানে শুধু ইসলাম ধর্মের কথা বলবো না, আমাদের পৃথিবীতে অন্য যে সকল ধর্ম আছে, কারোরই ব্যবহার দেখে, শুধুমাত্র একজনকে দেখে আমরা সেই পুরো ধর্মটা বিচার করব না। হয়তো একজনের ব্যবহার আমার কাছে খারাপ লাগতে পারে, হয়তো একজনের কথা আমার কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু এর মানে এই না যে আমি তার কথার উপর ভিত্তি করে, সেই লোকের কথার উপর ভিত্তি করে তার পুরো ধর্মকে দোষারোপ করব, কিংবা পুরো ধর্ম সম্পর্কে একটা মন্তব্য করে দিব। এটা কিন্তু আমরা যারা চিন্তা, বিচার, বুদ্ধি, বিবেচনা যারা আমরা কাজে লাগাই, আল্লাহ যাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ, আপনি আমাদের যে বিচার, বুদ্ধি, বিবেচনা দিয়েছেন, সেটা যেন আমরা ভালো কাজে লাগাতে পারি। এই বিচার, বুদ্ধি, বিবেচনা ব্যবহার করে আমরা যেন আপনার নিকটবর্তী হতে পারি। এই বিচার, বুদ্ধি, বিবেচনা ব্যবহার করে আমরা যেন সঠিক পথের সন্ধান পেতে পারি, আপনার অনুগ্রহ লাভ করতে পারি, এবং আমাদের যে লক্ষ্য, আমাদের জীবনের যে লক্ষ্য, সেটা মহা সাফল্য আপনি বলেছেন যে জান্নাত লাভ করতে পারি। অর্থাৎ এখানে বলার যেটি বিষয়, সেটি হচ্ছে যে একজন স্ত্রী যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছেন, তিনি একজন ভালো অশ্বারোহী ছিলেন। অশ্বারোহী বলতে তিনি ভালো ঘোড়া চালাতে পারতেন। তো ইসলাম যখন এইটাও অনুমতি দিচ্ছে, তখন কিভাবে আমি এটা বিশ্বাস করব, কিভাবে আমি এটা বলবো যে ইসলাম নারীদেরকে ঘরের ভিতর বন্দি করে রাখছেন, যদি এরকম ভাবে কেউ বলে, যেটা শুনতে এরকমটা মনে হয় যে হয়তো নারীদেরকে ছোট করা হচ্ছে, নারীদের উপর জুলুম করা হচ্ছে। এরকম না, ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে, আরো সুন্দরভাবে জানতে হবে। এবং আমি যদি না বুঝি, তাহলে যারা জ্ঞানী আছেন, যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন, ভালো বুঝেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু শুধু একজনের কথা শুনে, শুধু ইসলাম ধর্ম না, অন্য কোনো ধর্মকেই শুধু একজনের কথা শুনে আমরা বিচার করতে পারি না। আশা করি যে আমরা আমাদের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে একটা সুন্দর সিদ্ধান্তে পৌঁছাবো যে কোনো একটা ধর্ম সম্পর্কে। কুফায় মানুষেরা এক জায়গায় বসে হাদিসের চর্চা করছিল। তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করছিল। এমন সময় তাদের একজন চিৎকার দিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে মারা গেছেন। তখন জাবানিয়ারা তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ধরে নিয়ে গেল। তারা তার কাছে গিয়ে বলল, আপনি যদি হত্যা করতে নিষেধ না করতেন, তবে আমরা এই লোককে হত্যা করতাম। সে ধারণা করছে উসমান শহীদ হয়েছে। তখন ওই লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনিও সাক্ষী দিবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার কাছে চাইলাম, তিনি দান করলেন। তারপর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চাইলাম, তিনিও আমাকে দান করলেন। এরপর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চাইলাম, তিনিও আমাকে দান করলেন। তারপর আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চাইলাম, তিনিও আমাকে দান করলেন। এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমার জন্য বরকতের দোয়া করুন। তখন তিনি বললেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য
কেনই বা বরকত হবে না, অথচ তোমাকে একজন নবী, একজন সিদ্দিক ও 2জন শহীদ দান করেছেন। তিনি এই কথা 3বার বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথাকে সত্যায়ন করেছেন। তিনি এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন এবং মানুষকে খলিফাদের ব্যাপারে বাজে মন্তব্য করতে নিষেধ করেছেন। অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে মারা গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার বিষয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এবং তার এই কথাকে উনি যেহেতু বলে গিয়েছেন সেটি যথেষ্ট। এখন অনেকের ভিতরে এরকম থাকতে পারে যে আসলে কি আমার নবী এটি বলেছেন কি বলেননি। কারণ আমাদের কিন্তু মাথায় একটি কথা রাখতে হবে, সেটি হলো যে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা হাদিস বলতে পারে, হাদিস বর্ণনা করতে পারে, কিন্তু এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক কম আছে যারা নিজের বিচার বুদ্ধি বিবেচনা দ্বারা এইটা অনুধাবন করতে পারে যে এটা কি, এই হাদিসটা কি সঠিক নাকি ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন এইভাবে যে তার সম্পর্কে যদি কেউ মিথ্যা কথা বলে, অর্থাৎ নবীর নাম নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে সে জাহান্নামী। অর্থাৎ তার এই কথা থেকে আমরা যেটি বুঝতে পারছি যে হ্যাঁ, পৃথিবীতে এরকম কিছু মানুষও আসবে যারা কিন্তু নবীর নাম নিয়েও মিথ্যা বলতে পারে। সুতরাং যখনই একটা হাদিস আমার কাছে আসবে, যখনই একটা হাদিস আমার কানে আসবে, আমি কিন্তু আমার যে বিচার বুদ্ধি বিচার বিবেচনা আছে সেটা দিয়ে অনুধাবন করে তারপরে আমি বুঝতে পারবো, তারপর আমি করব যে হ্যাঁ এটি সঠিক না ভুল। অর্থাৎ কোনো কথা শোনা মাত্রই অন্ধের মতো আমি বিশ্বাস করব না, আমি আমার যে বিচার বিবেচনা বুদ্ধি আছে সেটা দিয়ে সেই হাদিসটি সঠিক কি বেঠিক সেটি যাচাই করে নিব। কারণ তার সম্পর্কে যে মিথ্যা কথা মানুষ বলতে পারে এই সম্পর্কে কিন্তু আমাদেরকে নবী সতর্ক করে দিয়ে গেছেন। আর এই যে ঘটনাটি, এই ঘটনাটি থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে খলিফাদের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না, খলিফাদের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু সত্যায়ন করেছেন যে তিনি শহীদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও তার সেই সকল প্রিয় বান্দাদের মতো কবুল করুক এবং আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুক। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।